নমস্কার সকলকে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। নমস্কার দিদি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কয়েকজন কিছুক্ষণ আগে বাড়ির কাজ পাঠালেন, তো তাদেরটা এখনও আমি দেখতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি ক্লাস শেষে আপনাদেরটা দেখে পাঠিয়ে দিব, মানে কারেকশন করে পাঠিয়ে দিব। তো আমরা শুরু করছি বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে। আপনারা সবাই আমার সাথে সাথে শান্তি মন্ত্র প্রদানের মাধ্যমে, মিউট অবস্থায় শান্তি মন্ত্র প্রদানের মাধ্যমে ক্লাস শুরু করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। গত সোমবার আমরা দেবী কবচের 30 অবধি বাড়ির কাজ ছিল আমাদের। তো 30 পর্যন্ত কারোর সবাই অনুশীলন করতে গিয়ে কোথাও আটকে গেছেন কিনা বা কোনোটায় অসুবিধা আছে কিনা একটু জানান। সাউন্ড কম শোনা যাচ্ছে? অন্যরা কি ঠিক শুনতে পাচ্ছেন নাকি সবাই কম শুনতে পাচ্ছেন? একটু সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তাহলে দুর্জয় দাদা, আপনার হয়তো ওখানকার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, বা আপনার কি কোনো হয়েছিল, কল এসেছিল? তাহলে আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন করুন। যেহেতু অন্যরা শুনতে পাচ্ছেন তাহলে আমার তো কোনো অসুবিধা নেই, আপনি আরেকবার লিভ নিয়ে জয়েন করুন। আচ্ছা, 30 অবধি কারোর কোনো অসুবিধা আছে কি না? একটু আনমিউট করে বলি, আপনাদের কি কোনো অসুবিধা আছে 30 অবধি? যে কোনোটায়, যে কোনো শ্লোকে কারোর আটকে গেছে কি না, বা কোনোটা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, এরকম আছে কি না? দিদি, আমার যেটা হয়, আমি মানে জানি যে এখানে কি হবে, কিন্তু যখন বলতে যাই তখন বলার সময় মানে ভুল হয়ে যায়। এটা মাঝে মাঝেই হয়। আচ্ছা, বুঝতে পারি যেটা ভুল হয়ে গেছে। এটা একটা কাজ করতে পারেন, একটা পেন্সিল দিয়ে ছোট্ট করে লিখে রাখতে পারেন, বা এই জায়গাটা একটু দাগান্বিত করে রাখতে পারেন। তো যখন উচ্চারণটা করবেন, দাগটা দেখে আপনার মাইন্ডে ওটা ক্লিক করবে, বা এই মনে হবে যে এখানে হয়তো কিছু একটা ভুল হয় আমার, বা এখানে আরও একটু বেশি মনোযোগ দিতে হবে। এটা করতে পারেন। আসলে অনেক দিন ধরে একরকম উচ্চারণ করার পর আজকে যখন নতুন করে শুদ্ধটা করতে চাইছেন, আপনি জানেন, আপনি শিখেছেন, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে তো ওটা সেট হয়ে গেছে, তো একটু টাইম লাগবে পরিবর্তন করতে। অনুশীলনই একমাত্র উপায় এটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে হ্যাঁ দিদি, দিদি? নমস্কার। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আর কারোর কোনো অসুবিধা? নয়তো আমরা 31-এ যাব। আচ্ছা, কেউ কিছু বলছে না, আমরা 31 নম্বর থেকে শুরু করছি। আচ্ছা, একটা বিষয়, আজকে আমি পড়ানোর পর, মানে এক একটা পড়ানোর পর যখন এক একজনকে জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করব সে উত্তর দেবেন। এরপর আপনি যদি, কারণ আমি যদি একজনেরটাই বারবার শুনতে থাকি তাহলে সবার উচ্চারণটা আমার শোনা হচ্ছে না। গত 2 ক্লাসে আমি সবার উচ্চারণ শুনতে পারিনি। তো যাকে বলবো সেই শুধু আনমিউট করে বলবেন। এরপর আপনি যদি এক্সট্রা শোনাতে চান, যে আমি এইগুলো একটু শুনিয়ে নিতে চাই, দেখে নিতে চাই যে আমি পারছি কিনা, তাহলে সবার শেষে, ধরুন আজকে আমি 20টা পড়াবো, তো এই 20টার পর
আম, সবাই যখন বলে ফেলবে, সবার যখন শোনা হয়ে যাবে, তখন আপনি আমাকে আলাদা করে শোনাতে পারেন। নয়তো একজনেরটা বারবার শুনতে থাকলে সবারটা আমার শোনা হচ্ছে না। তো আমি 31 থেকে শুরু করছি, সবাই একটু বের করে নিন যাদের বই আছে, আর যাদের ইতিমধ্যে নেই তারা স্ক্রিনে দেখতে পারেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা শুরুতেই শব্দগুলো একটু পড়ে নিই, তারপর সুর করে পড়ব। নিয়ম মোটামুটি আপনাদের এইগুলো পড়ার জন্য যা দরকার আপনারা ইতিমধ্যে সেগুলো শিখে ফেলেছেন। এরপরও যেটা অসুবিধা হতে পারে আমি বলে দেবো। আমি শব্দগুলো আলাদা করে পড়ছি। প্রথম কি আছে? স্তনৌ, স্তনৌ রক্ষেত মহাদেবী। আচ্ছা, প্রথমে কিছু পড়ানো হয়নি, প্রথমে কারোর কোনো অসুবিধা আছে কি না ত্রিশব্দী সেটা জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, যেটা পড়ছিলাম, স্তনৌ রক্ষেত মহাদেবী মনঃশোক বিনাশিনী। বিসর্গর জায়গায় কি উচ্চারণ হবে? মনস। বিসর্গর স্থলে তালব্যস্য হসন্তর মতো উচ্চারণ হবে। কেন? কারণ পরে তালব্যস্য আছে, তিনটি স এর যে কোনো একটি থাকলে আমরা সেই স বিসর্গর স্থলে উচ্চারণ করি। মনঃশোক বিনাশিনী। হৃদয়ে, এখানে একটু ভুল হয়, হৃদয়ে কেউ বলবো না। যদি হৃদয় হতো তাহলে এখানে রয় রস্যইকার লেখা থাকতো, হয় রিকার লেখা থাকতো না। এটা কিন্তু হ রিকার আছে, তাহলে উচ্চারণটা কী হবে? হৃদয়ে। হৃ, হৃ, রি নয়, হৃ। বাংলাতেও কিন্তু তাই, বাংলাতেও আমরা যখন হৃদয় বলি সেটা কিন্তু ভুল। হৃ, উচ্চারণটা হৃ, হৃদয়ে। হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী। উদরে শূলধারিণী। উচ্চারণের সময় আমরা যেই ভুলটা করব সেটা হচ্ছে উতে দীর্ঘ করে রেতে রস করে ফেলবো। কমন ভুল, মানে এখানেই ভুলটা হয় সাধারণত। তো উতে দীর্ঘ করা যাবে না, উ দ্রুত বলে, দ দ্রুত বলে রেতে গিয়ে দীর্ঘ করতে হবে। হ্যাঁ দীপুদা, হ্রি, ঠিক আছে, আপনি যেটা লিখেছেন সেটাই, শূলধারিণী। আচ্ছা, তাহলে আমরা একটু সুর করে পড়ার চেষ্টা করি। স্তনৌ রক্ষেত মহাদেবী মনঃশোক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী। আমরা এরকম বলবো না কিন্তু, উদরে শূলধারিণী এরকম বলবো না, উতে দীর্ঘ করা যাবে না। উ রস আছে, উ দ্রুত বলে রেতে চলে যেতে হবে। উদা একটু দ্রুত বলে রেতে চলে যেতে হবে। উদরে বলা যাবে না, কি বলতে হবে? উদরে শূলধারিণী। আবার পড়ছি, দেখুন। স্তনৌ রক্ষেত মহাদেবী মনঃশোক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী স্তনৌ রক্ষেত মহাদেবী মনঃশোক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী। আপনাদের থেকে শুনবো। স্বর্ণালী শিকদার দিদি, আপনি পড়ুন। স্তনু রক্ষেত মহাদেবী মনুষ্যক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী। বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর সদানন্দ বাবু, আপনি পড়ুন। হরে কৃষ্ণ, নমস্কার। হ্যাঁ নমস্কার, হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্তনৌ রক্ষেত মহাদেবী মনুষ্যক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী।
খুব সুন্দর হয়েছে, একটু ভুল হয়েছে, ইস্তানৌ নয়, ইয়ের পর যেটা বলেছেন সেটা স্তানৌ, ই আগে বলবো না, ঠিক আছে? বলুন তো স্তানৌ। তনৌ। হ্যাঁ, একদম ঠিক, ই বলবো না আগে, ঠিক আছে। আচ্ছা, এবার 32-এ যাচ্ছি আমরা। বলা শেষ হয়ে গেলে মিউট করে ফেলবো, নয়তো অন্যদের অসুবিধা হবে। ঠিক আছে, আমরা 32-এ যাচ্ছি। আচ্ছা, 31 নিয়ে কারোর অসুবিধা আছে? আচ্ছা, আমরা 32-এ যাচ্ছি। কি আছে? নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যম গুহ্যেশ্বরী তথা। নাভৌ, এখানে দেখুন অনেকগুলো দীর্ঘ স্বর আছে, তো দীর্ঘ স্বরগুলো কিন্তু আমাদের দীর্ঘ উচ্চারণই করতে হবে, রস করলে চলবে না। নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যং গুহ্যেশ্বরী তথা। গুহ্যং, এই জায়গাটায় এসে ভুল হতে পারে। গুহ্যম, হয়ের সাথে ইও যোগ হয়েছে, ইও আমাদের 5 অনুনাসিক্য বর্ণের মধ্যে নেই, তো আমরা আগে ইও উচ্চারণ করব না, আগে হ উচ্চারণ করব, তারপর ইও উচ্চারণ করব। আর অনুস্বারের স্থলে কি উচ্চারণ হবে? পরে গ আছে, অর্থাৎ গ তো ক বর্গীয়, ক বর্গের অনুনাসিক্য বর্ণ কি? ক, খ, গ, ঘ, ঙ, তার মানে অনুস্বারের স্থলে ঙ হসন্তর মতো উচ্চারণ হবে। গুহ্যং গুহ্যং গুহ্যেশ্বরী তথা। গুহ্যং গুহ্যেশ্বরী তথা। এই স্বরের নিচে ওটাও স্পষ্ট যেন উচ্চারিত হয়। গুহ্যেশ্বরী, শ্বরী তথা। আচ্ছা, তারপর মেঢ্রম, মেঢ্রম, ঢ্র ঢ্র, এই জায়গায় রফলাটা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রফলাটা বাদ দিলে কিন্তু হবে না। মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। পায়ুম, অনুস্বারের পর ম আছে, তাই অনুস্বারের স্থলে ময় হসন্ত। ম যেহেতু প বর্গীয় এবং এর অনুনাসিক্য বর্ণ ম নিজেই, তাই অনুস্বারের স্থলে ময় হসন্ত উচ্চারণ হবে। গুহ্যং গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। ওয়াহিনী, হি পর হি কিন্তু রস আছে, বা আর নি দীর্ঘ আছে, হি দীর্ঘ করা যাবে না। ওয়া বলে বা দীর্ঘ করতে হবে, তারপর হি বলে নিতে দ্রুত চলে যেতে হবে। আচ্ছা, এবার সুর করে পড়ি আমরা। নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যম গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। ওয়াহিনী বলা যাবে না, পায়ুম মে গুহ্যবাহিনী, হি বলে নিতে দ্রুত চলে যেতে হবে, এরপর নিতে গিয়ে দীর্ঘ করব আমরা। আবার পড়ছি। নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যং গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যং গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। দীপু মহোদয়, আপনি পড়ুন। নমস্কার ম্যাম। নমস্কার। নাভৌ চকামিনী রক্ষেত গুহ্যং গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, তবে এই জিনিসটা ভুল করলে চলবে না, হয়ের সাথে দেখুন ইও যোগ আছে, তো ইও তো আমাদের অনুনাসিক্য বর্ণ যেই 5টা আছে তাদের মধ্যে পড়ছে না,
তো আমরা হটাই আগে উচ্চারণ করব, কারণ নিয়মটা ছিল যদি অনুনাসিক্য বর্ণ যুক্ত হয় সেই ক্ষেত্রে আমরা এই অনুনাসিক্য বর্ণটা আগে উচ্চারণ করব, হ পরে, কিন্তু ইয় অনুনাসিক্য বর্ণ নয়, তো আমরা আগে হ উচ্চারণ করব, পরে ইয় উচ্চারণ করব। গুহ্য, গুইহ নয়, গুহ্য। ঠিক আছে? হ্যাঁ, আরেকবার একটু পড়ুন সঠিক করে। আচ্ছা, না ভোচকামিনী রক্ষেত গুহ্যম গুহ্যেশ্বরী তথা মেঢ্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্যবাহিনী। বাহ, একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আরেকজন থেকে শুনি। অয়ন চৌধুরী দাদা, আপনি শোনান। অয়ন চৌধুরী দাদা, আপনার মিউট আছে, আপনি আনমিউট করে পড়ে শোনান। না ভোজকামেশ্বরী মেড্রম রক্ষতু দুর্গন্ধা বায়ু মেঘ বাহিনী। আচ্ছা দাদা, আপনার কথাটা না প্রথম লাইনটা আমি শুনতে পাইনি, কেটে গেল, আরেকবার একটু পড়ুন। না ভোজকামিনী রক্ষেত গুহ্যম গুহ্যেশ্বরী তথা মেড্রম রক্ষতু দুর্গন্ধা বায়ু মে গুহ্য বাহিনী। আচ্ছা, পায়ু মে নয়, পায়ুম অনুসারে উচ্চারণটা করতে হবে, পায়ুম মে গুহ্য বাহিনী। আর যেই ভুলটা একজনের হবে তাকে সংশোধন করে দিলে আমরা সবাই কিন্তু এই বিষয়ে সতর্ক হয়ে যাব, যেন আমাদের এই ভুলটা না হয়। যেমন গুইহ, এটা এখনই বললাম যে এটা গুইহ নয়, এটা গুহ্য, আগে হ উচ্চারণ হবে, পরে ইয়, তো আমরা গুইহ কেন বলছি? গুহ্যম। ঠিক আছে, গুহ্যম গুহ্যেশ্বরী তথা। দাদা, আপনি একবার উচ্চারণ করুন। গুহ্যম, হ্যাঁ, আর পরেরটা, হ্যাঁ একদম ঠিক। তারপরে পায়ুম মে, আমি পুরাটা আবার পড়ছি। হ্যাঁ। না ভোজকামিনী রক্ষেত গুহ্যম গুহ্যেশ্বরী তথা মেড্রম রক্ষতু দুর্গন্ধা পায়ুম মে গুহ্য বাহিনী। পায়ু মে নয়, পায়ুম অনুসারের জায়গায় ময় হসন্ত, তারপর মে, পায়ুম মে গুহ্য বাহিনী, পায়ুম। ঠিক আছে, পায়ুম মে গুহ্য বাহিনী। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অন্তিমাদি, আপনি হাত তুলেছেন, আপনার প্রশ্ন আছে কোনো? নমস্কার দিদি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। এই যে মেড্রম রক্ষতু, এই যে রয়ের আগে অনুসারের উচ্চারণটা আমি ভুলে গেছি আসলে। আচ্ছা, এই র থাকলে আমরা হচ্ছে অনুসারে যায় ময় হসন্তর মতো উচ্চারণ করব। আমাদের ক থেকে ম অবধি যে অনুনাসিক্য বর্ণগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে আমরা তো অনুনাসিক্য বর্ণটা উচ্চারণ করি। তারপর তিনটি স থাকলে, তালব্য স থাকলে আমরা ইয় হসন্তর মতো উচ্চারণ করি। আর যদি আমাদের কি বলে মূর্ধন্য থাকে তাহলে মূর্ধন্য হসন্তর মতো উচ্চারণ করি, দন্তস্ব থাকলে দন্তন্য হসন্তর মতো উচ্চারণ করি। আর বাদ বাকি যা থাকে এর মধ্যে স্পেশাল আছে ইয় আর ল। ইয় আর ল থাকলে হচ্ছে আমরা অনুসারের স্থলে ইয় হসন্ত আর লয় হসন্ত উচ্চারণ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে ময় হসন্ত উচ্চারণ করব। এই কয়েকটাই নিয়ম। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দিদি। মূর্ধন্য সেটা আরেকবার বলবেন। মূর্ধন্য, এটার উচ্চারণ মূর্ধায়। তো আর কি কি আছে মূর্ধায় উচ্চারণ এরকম? টা ঠা ডা ঢা না, এগুলো সব মূর্ধায় উচ্চারণ। তো এদের অনুনাসিক্য বর্ণ হচ্ছে মূর্ধন্য। তো আমরা যদি মূর্ধন্যস থাকে অনুসারের পর, অনুসারের স্থলে মূর্ধন্য হসন্তর মতো উচ্চারণ করব। ঠিক আছে?
আর যদি অসুবিধা হয় তাহলে আমরা চাইলে ময় হসন্ত উচ্চারণ করতে পারি, এটা বিকল্পে উচ্চারণ, ওটাও সঠিক এটাও সঠিক। ক থেকে ম পর্যন্ত আমরা অনুনাসিক্য বর্ণ উচ্চারণ করব, অন্যান্য সব ক্ষেত্রেই আমরা ময় হসন্ত উচ্চারণ করতে পারি। বিকল্পে আমরা মূর্ধন্য থাকলে মূর্ধন্য, দন্তস্ব থাকলে দন্তন্য এবং তালব্যস্ব থাকলে আমাদের কি যেন ইয় হসন্তর মতো উচ্চারণ হবে। আর র নয়, ল এবং ইয় থাকলে লয় হসন্ত ইয় হসন্তর মতো উচ্চারণ হবে। তবে ওইগুলোর ক্ষেত্রে ময় হসন্ত উচ্চারণ করা যায়, এটা বিকল্প উচ্চারণ। ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় যাচ্ছি, 33-এ যাচ্ছি। কারোর অসুবিধা থাকলে আপনারা সাথে সাথে বলবেন আনমিউট করে। আচ্ছা, 33 পড়ছি। কি আছে? কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। যদি আমরা একত্রে বলি, পুরো লাইনটা একসাথে বলি, আর যদি 8 অক্ষর পর থামতে চাই তাহলে হ্যাঁ, তো কি বলছিলাম? হ্যাঁ, কট্যাম ভগবতী রক্ষেত, এখানে আমাদের কোথায় এসে দেখুন 8 অক্ষর হচ্ছে কট্যাম ভগবতী রক্ষে, এখানে এসে আমাদের 8 অক্ষর হচ্ছে। যদি আমরা এখানে থামতে চাই বা সন্ধি বিচ্ছেদ করে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, কট্যাম ভগবতী রক্ষেত উরুমে মেঘবাহনা। তো আমরা যেটা পড়ছিলাম যে এখানে আমরা সন্ধি ভেঙেও বলতে পারি অথবা এক শ্বাসে পুরো লাইনটাও বলে যেতে পারি। যদি সন্ধি ভাঙতে চাই তাহলে সন্ধি ভাঙলে আমরা কি পাই? রক্ষে দুরু, এটা ভাঙলে আমরা পাই রক্ষেত, ক্ষীয় একারের পর খণ্ডত, আর আরেকটা শব্দ পাচ্ছি দীর্ঘ উ রু, দীর্ঘ উ র দীর্ঘ উকার, রক্ষেত উরু। তো আমরা চাইলে এভাবে ভেঙেও বলতে পারি অথবা কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা এক শ্বাসেও বলে যেতে পারি, দুভাবেই বলা যায়। আচ্ছা, রুতে কিন্তু দীর্ঘ করতে হবে, এটা দীর্ঘ উকার আছে। তারপর মেঘবাহনা, অনেকগুলো দীর্ঘস্বর। তারপর পরের লাইনে কি আছে? জঙ্ঘে মহাবলা রক্ষেত জানু মাধবনায়িকা। এখানে মহাবলার বটা হচ্ছে আমাদের বর্গীয় ব আছে, তো আমরা এটা বাংলা বয়ের মতো উচ্চারণ করব। আর যেই জায়গায় বলবো না যে এটা বর্গীয় ব, সেই জায়গায় আমরা ও এর মতোই উচ্চারণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের উচ্চারণটা? পুরোটা একবার বলি। কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। জঙ্ঘে মহাবলা রক্ষেত জানু মাধবনায়িকা। জানু মাধবনায়িকা, জানু নুতে কিন্তু দীর্ঘ উকার আছে, তো এটা কিন্তু দীর্ঘ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু সুর করে পড়ার চেষ্টা করি। কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। জঙ্ঘে মহাবলা রক্ষেত জানু মাধবনায়িকা। কট্যাম, কট্যাম এই জায়গায় কিন্তু খেয়াল করে উচ্চারণ করব, কট্টাম বলবো না কেউ, ইও আছে, ইও এর উচ্চারণটা করতে হবে। কট্যাম, কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। জঙ্ঘে মহাবলা রক্ষেত জানু মাধবনায়িকা। আরেকবার পড়ছি। কট্যাম ভগবতী রক্ষে দুরু মে মেঘবাহনা। জঙ্ঘে মহাবলা রক্ষেত জানু মাধবনায়িকা। ঠিক আছে, এবার আপনাদের থেকে একটু শুনবো।
দুর্জয় রায় দাদা, আপনি পড়ুন। নমস্কার। নমস্কার। कट्यां भगवती रक्षे दूरु मे सॉरी कट्यां भगवती रक्षे दूरु मे না দাদা একটু থামাচ্ছি। রক্ষে এখানে তো টানতে হবে, এখানে 8 অক্ষর হচ্ছে আর দীর্ঘস্বরও আছে, তো এই যে আমরা দীর্ঘ উচ্চারণ করতে হবে। আবার বলুন। कट्यां भगवती रक्षे दूरु मे मेघवाहना जंघे महावला रक्षेत जानू माधव नायिका। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আরেকজন থেকে শুনবো। পরিতোষ বিশ্বাস মহোদয়। পরিতোষ মহোদয়। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, আমি একটু চেষ্টা করতেছি। হ্যাঁ অবশ্যই। কট্যাং ভগবতী রক্ষে দূরে মে বাহনা জঙ্ঘে মহাবলা রক্ষে জানু মাধব নায়িকা। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ মাধুর্য বলো। कट्यां भगवती रक्षे दूरो मे मेघवाहना जंघे महाबला रक्षेत জানো মাধবনায়িকা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তবে যেগুলো দীর্ঘস্বর আছে আমরা কিন্তু সেগুলো দীর্ঘ করতে হবে। এখানে অনেক দীর্ঘস্বরই রস হয়ে গেছে, ঠিক আছে? অসুবিধা নেই, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে 34-এ যাচ্ছি। দেখুন এখানে প্রথম শব্দটা একটু খটমটে আছে, অসুবিধা নেই, আমরা ঠিক করে প্রথমে উচ্চারণটা শিখে নিই, তারপর আমরা শুরু করে পড়ব, তাহলেই আর অসুবিধা হবে না। কি আছে? গুল ফয়োর নারসিংহি, গুল ফয়োর নারসিংহি চ পাদপৃষ্ঠে তু কৌশিকী। গুল ফয়োর নারসিংহি, এটা জোরে জোরে উচ্চারণ করুন সবাই, কারণ এটা যখন আমরা সুর করে পড়তে যাই আটকে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে? গুল ফয়োর নারসিংহি, গুল ফয়োর নারসিংহি চ পাদপৃষ্ঠে তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রীধরী চ তলম পাতালবাসিনী। পাদাঙ্গুলিশ বিসর্গস্থলে তালব্যস্য হসন্ত, যেহেতু পরে স আছে। শ্রীধরী চ, শ্রী বলবো না কেউ, শ্রী শ্রী, শ্রীধরী চ তলম পাতালবাসিনী। গুলফয়োর নারসিংহি চ পাদপৃষ্ঠে তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রীধরী চ তলম পাতালবাসিনী। এবার সুর করে পড়ি আমরা। গুলফয়োর নারসিংহি চ, আচ্ছা আমরা নিজেদের মাইকটা একটু নিজ দায়িত্বে আনমিউট করব, নয়তো বারবার আমাকে এখানে গিয়ে আনমিউট করতে হচ্ছে। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? গুলফয়োর নারসিংহি চ পাদপৃষ্ঠে তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রীধরী চ, শ্রীধরী চ, শ্রীতেও দীর্ঘ করতে হবে, রিতেও দীর্ঘ করতে হবে। পাদাঙ্গুলি শ্রীধরী চ তলম পাতালবাসিনী। আবার পড়ছি। গুলফয়োর নারসিংহি চ পাদপৃষ্ঠে তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রীধরী চ
तलं पातालवासिनी वासिनी वाते दीर्घ नीते दीर्घ पादाङ्गुलिश्रीधरी च तलं पातालवासिनी। এবার একটু আপনাদের থেকে শুনি। রশ্মি মহোদয় আপনি বলুন। নমস্কার দিদি। নমস্কার। गुल्फनारसिंहे च पादपृष्ठे तु कौशिके पादाङ्गुलिश्रीधरी च तलं पातालवासिनी। ঠিক আছে, দন্তস্বর উচ্চারণটা আরেকটু ঠিক করতে হবে। ওয়াসিনী, ওয়াসিনী নয়, ঠিক আছে। আর আমাদের ধতে একটু দীর্ঘ হয়ে গেছে। শ্রীধরী, এখানে ধতে দীর্ঘ হয়ে গেছে, এটা দীর্ঘ করা যাবে না। ঠিক আছে, এমনিতে ভালো হয়েছে, আরও ঠিক করতে হবে, আরও একটু ঠিক করতে হবে। ঠিক আছে, আরেকজন থেকে শুনবো। তুলিকা দাস দিদি, আপনি শোনান। गुल्फयोर्नारसिंहे च पादपृष्ठे तु कौशिकी पादाङ्गुलिश्रीधरी च तलं पातालवासिनी। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম সঠিক, কোথাও ভুল হয়নি। ঠিক আছে, আমরা তাহলে হ্যাঁ, আশুতোষ বাবু আপনি কিছু বলতে চাইছেন? আশুতোষ বাবু হাত তুলেছেন, আনমিউট করে বলুন। আচ্ছা, উনি বোধহয় ভুল করে হাত তুলেছেন, আমরা পরেরটায় যাচ্ছি। কি আছে? নখান দ্রংষ্টা করালি চ কেশাংশ্চৈব वोर्ध्वकेशिनि रोमकूपेषु कौमारी त्वचै योगेश्वरी तथा। ধীরে ধীরে পড়ি আমরা। দেখুন, নখান দ্বিতীয় যে নটা, এই নয়ের নিচে কিন্তু হসন্ত আছে, তো এটার কিন্তু পূর্ণ উচ্চারণ হবে না, নখানও হবে না, কি হবে? নখান। হসন্ত থাকা মানে ওই অক্ষরের সাথে যেই স্বরবর্ণটা আছে সেটার উচ্চারণ হবে না। তো আমাদের নয়ের শেষে যেই অটা আছে সেটা আমরা উচ্চারণ করব না, কি হবে? নখান। নখান দ্রংষ্টা, অনুস্বারের পর মূর্ধন্যস আছে, তো আমরা মূর্ধন্য হসন্তর মতো উচ্চারণ করব অনুস্বারের স্থলে। দ্রংষ্টা করালিচ, দ্রংষ্টা, টয়ের নিচে আবার রফলা কিন্তু আছে, ওটা বাদ দিলে চলবে না, দ্রংষ্টা বললে হবে না, দ্রংষ্টা ট্রা। তাহলে কি? দ্রংষ্টা করালিচ কেশাংশ্চৈব, এখানে অনুস্বারের জায়গায় ইয় হসন্তর মতো, মানে অনেকটা দন্তন্য চন্দ্রবিন্দুর হসন্তর মতো উচ্চারণ হবে, ইয়র উচ্চারণটা অনেকটাই এরকম। কি হচ্ছে তাহলে? কেশাংশ্চৈব ঊর্ধ্বকেশিনী, ভাঙলে এরকম হয়, কিন্তু আমরা একসাথে বলবো কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী, কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী। এটা কিন্তু একটু কঠিন, একসাথে দুটো শব্দ জোড়া আছে, সন্ধি করা আছে, তো এটা কেয়ারফুলি উচ্চারণ করতে হবে। কী আছে? কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী, কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী। তারপর রোমকূপেষু কৌমারী, রোমকূপেষু কৌমারী ত্বচৈ যোগেশ্বরী তথা। অনুস্বারের পর ইয় আছে, তো আমরা অনুস্বারের স্থলে ইয় হসন্তর মতো উচ্চারণ করব। কি হবে? ত্বচৈ, ত্বচৈ, তয়ের নিচে আবার ও আছে, ত্বচৈ বললে হবে না কিন্তু, ত্বচৈ, ত্বচৈ যোগেশ্বরী তথা, ত্বচৈ যোগেশ্বরী তথা। আচ্ছা, কোথায় সন্ধি করা যাবে না বুঝতে পারিনি। অয়ন দাদা আপনি একটু আনমিউট করে বলুন। ওই যে কেশাংচৈবোর্ধ্বকেশিনী, মানে এটাকে যদি এরকম করা হয় যে কেশাংচৈবর পরে যে ঊর্ধ্বকেশিনী, এরকম মানে ভেঙে ফেললে হবে? না, ভেঙে ফেললে হবে না, ভেঙে ফেললে হবে না।
আমরা এখানে 8 অক্ষর কোথায় হচ্ছে? নখান দ্রংষ্টা করালি চ, এখানে 8 অক্ষর হয়ে যাচ্ছে। মানে এরপর আমরা কিন্তু এই আরও 8 অক্ষর হওয়ার আগে ভাঙতে পারবো না, পরের 8 অক্ষর নিতে গিয়ে হচ্ছে। তো আমাদের এটা একসাথেই বলতে হবে, ভেঙে বললে হবে না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দেখে দেখে আঙুল দিয়ে 2-1 বার পড়ুন, চলে আসবে মুখে। প্রথম একটু কষ্ট হবে, 2-1 বার পড়লেই ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দাদা, কি দাদা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আশুতোষ বলছি। হ্যাঁ বলুন। ওই আমি 34 নম্বরটা একটু বলতে চাই। আচ্ছা হ্যালো, আচ্ছা আমরা 35 নম্বরটা আলোচনা করছি তো। আচ্ছা আপনি বলুন, 34 নম্বরটা বলুন, তারপর বাকিটা বলছি। আচ্ছা আচ্ছা। গুল্পয় নরসিংহি চ পাদপিষ্ট তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রীধরী চ তলং পাতাল ভাসিনী। ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু দকে ধ বলেছেন, পাধাঙ্গুলি বলেছেন, এটা কিন্তু ভুল। আচ্ছা তো ওটা একটু ঠিক করতে হবে, এমনিতে বাকিটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 35 নম্বর পড়ছিলাম। কি পড়ছিলাম? যে ওই জায়গাটা হচ্ছে আমাদের একসাথেই বলতে হবে, কারণ 8 অক্ষর না হলে আমরা থামতে পারবো না। আচ্ছা এবার আমরা একটু সুর করে পড়ার চেষ্টা করি। নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী। আবারও শুনুন এই জায়গাটা, কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী। খুব ধীরে ধীরে আঙুল দিয়ে দিয়ে পড়বো, যেন একটা অক্ষরও বাদ না যায়। নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ, হ্যাঁ এরকমই। দীপুশীল দাদা, আপনি যেরকম লিখেছেন সেভাবেই উচ্চারণটা হবে। আচ্ছা, নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী रोमकूपेषु कौमारी त्वचैयोगेश्वरी तथा नखान्दंष्ट्राकराली च केशांश्चैवोर्ध्वकेशिनी रोमकूपेषु कौमारी त्वचैयोगेश्वरी तथा। পাঠ করার সময় খুব কেয়ারফুলি পড়তে হবে, আঙুল দিয়ে দিয়ে পড়তে হবে। আমরা শুনবো। অনিক মহাজন দাদা, আপনি পড়ুন। নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী रोमकूपेषु कौमारी त्वचैयोगेश्वरी तथा। আচ্ছা খুব ভালো হয়েছে, তবে কুপেশু এখানে দীর্ঘ করেননি বলে, এরপর কৌমা রি প্রত্যেকটাই কিন্তু দীর্ঘ আছে, দীর্ঘ করেননি বলে এই জায়গায় সুরটা একটু কেটে গেছে। তবে এমনিতে বাকি উচ্চারণগুলো ঠিক আছে, কঠিন জায়গাগুলো ঠিক করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। অন্তিমাদি আপনি পড়ুন। অন্তিমাদি দিদি আরেকবার করে দেবেন? হ্যাঁ অবশ্যই পড়ে দিচ্ছি। নখান্দংষ্ট্রাক, দুঃখিত, নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী रोमकूपेषु कौमारी त्वचैयोगेश्वरी तथा। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন, পড়ুন। নখান্দংষ্ট্রাকরালি চ কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী বলুন।
কেশমষ্ট না, কেশামৈশ্চ দিদি নয়। আরেকবার। দেখুন আমি বলি সায়ের পর অনুস্বারের জায়গায় নয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে। না পারলে আমরা ময় হসন্তর মতো উচ্চারণ করব, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে কেশামও বলতে পারেন। কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী, কেশাংশ্চৈবোর্ধ্বকেশিনী। জৈবর্ধকেশিনী হ্যাঁ, আরেকবার শুরু থেকে বলুন। নখন দংষ্ট্রাকরালি চ কেশমষ্টর আমি আসলে জায়গাটা পাচ্ছি না। কেশামৈশ্চ নয়, কেশাংশ্চৈব, শ্চৈব। কেশমশ্চৈবর্ধ আচ্ছা ঠিক আছে। নখন দংষ্ট্রাকরালি চ কেশমষ্টবর্ধ কেশামৈশ্চ কেন বলছেন? ওই কোথায় আছে? কেশাম শ্চৈব, শ্চৈব। চ আছে তো, শয় চ আছে। ঐশ্চ নয় দিদি, কেশাম শ্চৈব, চৈব, কেশাম শ্চৈব। কেশাম শ্চৈবোর্ধ্বকেশিনী, কেশাম শ্চৈবোর্ধ্বকেশিনী। বলুন। আচ্ছা, এটা আচ্ছা আমরা আরেকজন থেকে শুনি, আপনি একটু প্র্যাকটিস করুন। কেশাম শ্চৈব, চ, শয় চ আছে, ঠিক আছে? হ্যাঁ, অয়ন চৌধুরী দাদা পড়ুন। আমি 34, হ্যাঁ 34 আর 35 থেকে পড়ছি। আচ্ছা, পড়ুন। গুলফায়ুর নাদ চ পাদ পৃষ্ঠে তু কৌশিকী পাদাঙ্গুলি শ্রী ধরি চ দলম পাতালো বাসিনী নখান দংষ্টা করালি চ কেশাম চৈব ঊর্ধ্বকেশিনী রোমকূপেষু কৌমারী তচৈ যোগেশ্বরী তথা। আচ্ছা, ওখানে ভেঙে ফেলেছেন তো, ভেঙে ফেললে হবে না। কেশাম শ্চৈবোর্ধ্বকেশিনী, বলুন এই জায়গাটা আরেকবার বলুন। কেশাম, দেখুন দেখুন শয় হসন্তটা আগে উচ্চারণ করে নিতে হবে। কেশাম চৈব, কেশাম চৈবোর্ধ্বকেশিনী, ঠিক আছে? বলুন। ঊর্ধ্ব নয়, কেশাম চৈবোর্ধ্বকেশিনী, চৈব না, চৈব, ও চৈবোর্ধ্বকেশিনী। কেশাম চৈবোর্ধ্বকেশিনী। হ্যাঁ, এবার একটু ঠিক আছে, তবে ভুল রয়ে গেছে যে শয় হসন্তর উচ্চারণটা হয়নি। কেশাংশ, কেশাংশ চৈবোর্ধ্বকেশিনী, কেশাংশ চৈব। বলুন এই জায়গাটা আরেকবার বলুন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আরেকজন থেকে শুনি। হ্যাঁ, আচ্ছা আপনি বলবেন, আরেকবার বলুন। নখান দংষ্টা করালি চ কেশাম চৈবোর্ধ্বকেশিনী রোমকূপেষু কৌমারী তচৈ যোগেশ্বরী তথা। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আশুতোষ বাবু বলুন, কি বলতে চান? হ্যাঁ হ্যাঁ আপনি পড়তে চাইছেন? হ্যাঁ পড়বো আর কি। আচ্ছা পড়ুন। নখান ধ্বংসা করালি চ কেশাম চৈবোর্ধ্বকেশিনী রোমকূপেষু কুমারী তচ্ছং যোগেশ্বরী তথা। আচ্ছা, তুয়াচাই অনুসারে জায়গায় ইয় হসন্ত, তুয়াচাই যোগেশ্বরী তথা, বাকিটা ঠিক আছে। তচ্ছৈ যোগেশ্বরী তথা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা তাহলে এটা একটু কঠিন, এটা আপনাকে শুনে শুনে অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনি পারবেন। একটু আটকে যেতেই পারে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা 36 নম্বরে যাই। কি আছে দেখুন, আরেক বিশাল শব্দ কি আছে দেখি। রক্ত মজ্জা वसा मांसा
ন্যস্থি মেদাম সিপার্বতী। কোথায় আটক্ষর হচ্ছে দেখি আমরা, রক্ত মজ্জা ওয়াসা মাংসা, এখানে এসে আমাদের আটক্ষর হচ্ছে। তো আমরা চাইলে এই জায়গায় থামতে পারি অথবা একশ্বাসেও বলতে পারি। আচ্ছা, আমরা উচ্চারণটা আগে দেখে নিই। রক্ত মজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। এখানে কিন্তু এই যেটা সন্ধি করা আছে সেটা অত একটা কঠিন কিছু নয়, আমরা চাইলেই এটা একসাথে উচ্চারণ করতে পারবো, দু একবার একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারবো। কি আছে, রক্ত মজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী। আর যদি ভেঙে বলতে চাই, রক্ত মজ্জা ওয়াসা মাংস অন্যস্থি মেদাংসি পার্বতী, অন্যস্থি মেদাংসি পার্বতী। মেদাংসিও বলতে পারি, মেদাংসিও বলতে পারি, অনুসারে জায়গায় নয় হসন্ত উচ্চারণ করাটাই বেটার, তবে অসুবিধা হলে ময় হসন্ত উচ্চারণ করতে পারি। তাহলে কি হচ্ছে, রক্ত মজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি। এটা কিন্তু অস্ত্রাণি নয়, এখানে অনেকে অস্ত্রাণি বলে, অস্ত্রাণি নয়, এটা কি আছে, অন্ত্রাণি। অন্ত্র, আমাদের অন্ত্র আছে না, তো অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। মুকু এই জায়গায় দীর্ঘ করলে কিন্তু হবে না, টে আর রি এই দুটো জায়গায় দীর্ঘ হবে, বাকি জায়গাগুলো কিন্তু দ্রুত বলতে হবে। পিত্তঞ্চ মুকুটেশ্বরী, মুকুটেশ্বরী। আচ্ছা, এবার আমরা একটু সুর করে পড়ার চেষ্টা করি। রক্তমজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। রক্তমজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী। এটা একসাথে বলতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, তবে অসুবিধা হলে কিভাবে বলবো, রক্তমজ্জা ওয়াসা মাংসা অন্যস্থি মেদাংসি পার্বতী। দাঁড়ান, আটক্ষর কোথায় হচ্ছে আসলে একটু দেখে নিই, 5 6 7। আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, সন্ধি ভাঙলে একটু সুরটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে, আমরা সন্ধি না ভেঙেই বলার চেষ্টা করব। রক্তমজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী রক্তমজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। এরকম, ঠিক আছে? আমরা একটু শুনি আপনাদের থেকে। সন্ধি ভেঙে বলা যাবে, তবে বললে সুরটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সাজেস্ট করব একসাথে বলা। বকুল মহোদয়, আপনি পড়ুন। জি, আমি বলছি। রক্তমজ্জা বসামস্যা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্বঞ্চ মুকুটেশ্বরী। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপর অলোক মহোদয়, আপনি পড়ুন। রক্তমজ্জা ওয়াসা মাংসা ন্যস্থি মেদাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা এই কদিনে অনেক ভালো শিখে গেছেন, খুব ভালো উচ্চারণ করছেন আপনারা। ঠিক আছে, আমরা 37-এ যাচ্ছি। 37 কি আছে? পদ্মাবতী কেউ বলবো না, পদ্মা। দয়ের সাথে ম আছে, মটা উচ্চারণ করতে হবে। দয় হসন্ত যুগ্ম
কি হচ্ছে পদ্মাবতী, পদ্মাবতী পদ্মকোশে কাফে। এই ফ উচ্চারণটা একটু টাফ। ফ নয় কিন্তু, ফ বললে আপনি মুখের সামনে হাতটা রাখুন, রেখে দেখুন ফ বললে দাঁতের ফাঁক দিয়ে বাতাসটা বের হয়ে যাচ্ছে। আমাদের ফ হচ্ছে উষ্ট বর্ণ, আমাদের দাঁত ব্যবহার করলে চলবে না, দুই ঠোঁট ব্যবহার করতে হবে। ফ ফ প উচ্চারণ যেভাবে করছি ঠিক সেমভাবে ফ, ফ নয় ফ। এটা একটু সবাই মনোযোগ দিয়ে করবেন, কেউ ফ বলবো না, ফ। পদ্মাবতী পদ্মকোশে কাফে, কাফে কফে নয় কফে, চূড়ামণিস্তথা, চূড়া, চু দীর্ঘ ডা, ডা এটা রয় ড শূন্য র আছে, আমরা ড বলবো, কারণ সংস্কৃতে ড শূন্য র বলে কিছু নেই, ওটা ড হিসেবেই প্রয়োগ হয়। তো কি বলবো, চূড়া, চূড়ামণিস্তথা, মণিস্তথা। पद्मावती पद्मकोशे कफे चूड़ामणिस्तथा, ज्वालामुखी नखज्वालाम् अभेद्या सर्वसन्धिषु, अथवा ज्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु। সন্ধি ভাঙতে চাইলে নখজ্বালাম অভেদ্যা, আর সন্ধি না ভাঙতে চাইলে নখজ্বালাম অভেদ্যা। একসাথে বলতে চাইলে লাতে একটু থেমে মতে চলে যেতে হবে, আলাদা করা যাবে না, অটা আলাদা করা যাবে না। আর যদি সন্ধি ভেঙে আরেকটু থামতে চাই তাহলে জালাম অভেদ্যা সর্বসন্ধিষু, এরকমভাবে বলতে হবে। আচ্ছা, জ্বালা উচ্চারণটা কিন্তু আমরা জ্বালা বলবো না, বাংলায় জ্বালা বলি, সংস্কৃতে কী হবে, জ্বালা, জ্বালা, কারণ জয়ের নিচে ও আছে কিন্তু। ज्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु, सर्वसन्धिषु। এবার সুর করে পড়ি। पद्मावती पद्मकोशे कफे चूड़ामणिस्तथा, ज्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु। पद्मावती पद्मकोशे कफे चूड़ामणिस्तथा, ज्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु। দিদি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আচ্ছা, এখানে জ্বালামুখী নখজ্বালাম এভাবে যদি বলি, এটা তো নয় মাত্রা হয়ে যাবে তখন। না, ময় হসন্ত, আমরা যখন মাত্রা নয়, এটা অক্ষরের কথা বলছেন নিশ্চয়ই, তো অক্ষর গণনার সময় আমরা অর্ধ কোনো অক্ষরকে অক্ষর হিসেবে গণনা করব না। ময় হসন্ত এটা পূর্ণ অক্ষর নয়, শেষে অটা নেই, তো এটা আমাদের অক্ষর হিসেবে বিবেচিত হবে না। ময় হসন্তটা মূলত হচ্ছে অনুস্বার, ঠিক আছে, অনুস্বার অক্ষর হিসেবে গণিত হয় না। বা বিসর্গ যদি থাকে, হয় হসন্ত, বা যে কোনো অক্ষরের শেষে হসন্ত যদি থাকে, সেটা অক্ষর হিসেবে বিবেচিত হবে না, ঠিক আছে। তো জ্বালাম যখন বলছি ওটা ময় হসন্ত থাকছে শেষে, তো ওটা অক্ষর নয়। বুঝতে পেরেছেন দাদা? পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু শুনি আপনাদের থেকে। বনুশ্রী দাস দিদি। নমস্কার দিদি। নমস্কার। পদ্মাবতী পদ্মকোশে কফে চূড়ামণিস্তথা, ज्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु। ঠিক আছে, কিন্তু এই জ্বালা নখজ্বালা মভেদ্যা, দিয়া এটা একটু দ্রুত বলে তারপর আকারে গিয়ে টানতে হবে, ঠিক আছে। দতেই যদি আমরা দীর্ঘ করে ফেলি তাহলে কিন্তু হবে না। দিয়া এরকম বললে চলবে না। অভেদ্যা মানে দিয়া পুরাটা বলে তারপর হচ্ছে দীর্ঘ হবে। আর আরেকটা বিষয়, আপনি কিন্তু কফে বলেছেন, উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের সাথে যুক্ত করে তারপর ফ উচ্চারণ করেছেন। উচ্চারণটা দুটো ঠোঁট মিলে হবে, ফ ফ, দুটো ঠোঁট লাগবে, খুলবে, ফ, ঠিক আছে, ফ নয় ফ। কফে, কফে, কফে নয়।
ঠিক আছে, আরেকজন থেকে শুনবো। বনশ্রী ব্যানার্জি দিদি। पद्मावते पद्मकोशे कफे चूडामणिस्तथा ज्वालामुखे नखज्वालमभिद्या सर्वसन्धिषु। খুব সুন্দর হয়েছে, কিন্তু ফ এর উচ্চারণ ভুল হয়েছে, ওটা ঠিক করতে হবে। ফ নয়, ফ। कफे কফে। कफे হ্যাঁ अच्छा। হ্যাঁ হ্যাঁ। पद्मावती पद्मकोशे कफे चूडामणिस्तथा। ঠিক আছে এবার? হ্যাঁ এবার ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা 38-এ যাই। কি আছে? শুক্রম ব্রহ্মাণি মে রক্ষিত ছায়া ছত্রেশ্বরী তথা। শুক্রম অনুসারের পর ব আছে, যেই বটা হচ্ছে বর্গীয় ব, তো এর অনুনাসিক বর্ণ ম, ময় হসন্ত উচ্চারণ হবে অনুসারের জায়গায়। শুক্রম ব্রহ্মাণি মে রক্ষিত, এখানে যদি আমরা সন্ধি ভাঙতে চাই তাহলে হবে রক্ষিত ছায়াম, ক্ষীয় একারের পর খণ্ডত রক্ষিত, আর চটা হচ্ছে সন্ধি ভেঙে খণ্ডত হয়ে যাবে, আর ছায়াম আলাদা হয়ে যাবে। শুক্রম ব্রহ্মাণি মে রক্ষিত ছায়াম ছত্রেশ্বরী তথা, এরকম হবে। আর যদি একসাথে বলতে চাই রক্ষিত ছায়া, এখানে কিন্তু আবার ত উচ্চারণ করলে হবে না, চ আছে, চই উচ্চারণ করতে হবে। রক্ষিত ছায়া, একসাথে বলতে চাইলে চ, আলাদা বলতে চাইলে খণ্ডত। রক্ষিত ছায়া ছায়াম অথবা রক্ষিত ছায়াম, কোনটা বলবেন? আপনি যদি একসাথে বলতে কমফোর্টেবল ফিল করেন তাহলে একসাথেই বলাটা আমি সাজেস্ট করব। আচ্ছা, তাহলে কি হচ্ছে? শুক্রম ব্রহ্মাণি মে রক্ষিত ছায়াম ছত্রেশ্বরী তথা অহংকারম অহংকারম মনোবুদ্ধিম রক্ষেন মে ধর্মধারিণী। রক্ষেন মে ধর্মধারিণী, রক্ষেন মে নয় হসন্ত যুগ্ম দুটোই উচ্চারিত হবে, ন উচ্চারণ হবে, ম উচ্চারণ হবে, রক্ষেন মে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? শুক্রম ব্রহ্মাণি মে রক্ষেত ছায়াম ছত্রেশ্বরী তথা অহংকারম মনোবুদ্ধিম রক্ষেন মে ধর্মধারিণী। আবার পড়ছি। শুক্রম ব্রহ্মাণি মে রক্ষিত ছায়াম ছত্রেশ্বরী তথা অহংকারম মনোবুদ্ধিম রক্ষেন মে ধর্মধারিণী। মাধুর্য পড়ো। হ্যাঁ, কেউ কেউ কিছু বলছেন? দিদি আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। যে ব্রহ্মাণী, এটা হটা আগে আসবে না? ব্রহ্মাণী না, এটা একটা নিয়ম আছে যে হয়ের সাথে যদি অনুনাসিক্য বর্ণ যুক্ত হয় তাহলে অনুনাসিক্য বর্ণটা আগে উচ্চারণ হবে। হয়ের নিয়ম অনুসারে তো মানে সাধারণ নিয়ম অনুসারে যেটা আগে আছে সেটা আগে উচ্চারণ হয়, কিন্তু হয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। যদি অনুনাসিক্য বর্ণ যুক্ত থাকে হয়ের সাথে তাহলে ওই অনুনাসিক্য বর্ণটা আগে উচ্চারণ করতে হবে। তো যুক্তাক্ষরটা ভাঙলে আমরা কি পাচ্ছি? হয় হসন্ত যুগ ম, ম হচ্ছে প বর্গের অনুনাসিক্য বর্ণ, এই জন্য আমরা মটা আগে উচ্চারণ করব, ব্রহ্মাণী। ঠিক আছে, ব্রহ্মাণী নয়। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, মাধুর্য পড়ো। মাধুর্য শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পড়ো। আমি কি 36 নাম্বারটাই বলবো? তুমি 36 নম্বর থেকে শোনাতে চাইছো তাহলে পড়ো, নয়তো শুধু 38 পড়ো। পদ্মাবতী পদ্মকোশে কফে চূড়ামণিস্তথা জ্বালামুখী নখজ্বালা মা বেদ্যা সর্বসন্ধিষু। আচ্ছা, শুক্রন ব্রহ্মাণি মে রক্ষিত ছায়ন ছত্রেশ্বরী তথা
अहंकारं मनोबुद्धिं रक्षन्मे धर्मधारिणी। আচ্ছা, অহংকারণ হবে না, কারণ দেখো অনুসারের পর ম আছে। ম ম কোন বর্গের? প বর্গের। তো প বর্গের অনুনাসিক্য বর্ণ কিন্তু ম, সুতরাং এখানে ময় হসন্ত উচ্চারণ হবে। অহংকারম মনোবুদ্ধিম, এখানেও ময় হসন্ত উচ্চারণ হবে, কারণ পরে যেই রটা আছে এটা কোনো বর্গের মধ্যে পড়ছে না, তো আমরা ময় হসন্ত উচ্চারণ করব। অহংকারম মনোবুদ্ধিম, ঠিক আছে। আর তোমার ক্ষীয়ের উচ্চারণটা একটু ভুল হয়েছে, রক্ষে রক্ষে রক্ষেন মে ধর্মধারিণী। আর আরেকটা বিষয়, হ্যাঁ, 37 নম্বরে যে 2 নম্বর লাইন, এখানে তুমি জ্বালাতে থেমেছো, ঠিক আছে। যদি তুমি এখানে থামতে চাও তাহলে জ্বালাম বলতে হবে, আর যদি না থামতে চাও একসাথে বলতে চাও তাহলে জ্বালা মভেদ্যা বলতে হবে। মানে যেটা তুমি বলেছো সেটা যদি বলো তাহলে জ্বালাম বলতে হবে, ঠিক আছে, সেভাবে যদি বলতে চাও। আচ্ছা, এগুলো একটু কারেকশন করে নেবে। আর এরপর আরেকজন থেকে শুনি। মিল্টন মহোদয়, আপনি একটু শোনান 38 নম্বরটা। মিল্টন মহোদয়, আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, শুনছেন? বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। রক্ত মজ্জা কঠা মাংসা ন্যস্তে মেদাংশি পার্বতী অন্ত্রাণি কাতরাত্রি চঞ্চ মুকুরি পদ্মাবতী পদ্মা অপিঙ্গামণি তথা অনামুখী নগরজ্বালা মধ্যার শুক্রম ব্রহ্মাণি মে লক্ষেশ স্বয়ং চত্রেশ্বরী তথা অহংকারম মনোবুদ্ধিম কর্মধারিণী। ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। মিল্টন মহোদয়, আপনি পড়বেন 37 নম্বর বলবো? 38 নম্বর। 38? হ্যাঁ। শুক্রং ব্রহ্মাণি মে রক্ষেচ্ছায়াং ছত্রেশ্বরী তথা অহংকারং মনোবুদ্ধিম রক্ষেন মে ধর্মধারিণী। রক্ষে নয়, রক্ষে, রক্ষেন মে ধর্মধারিণী। বলুন, রক্ষেন মে। রক্ষ্মে ধর্মধারিণী। না, এটা আগে শুনুন। রক্ষে, রক্ষেন মে, রক্ষেন মে। আরেকবার বলুন। রক্ষেন মে ধর্মধারিণী। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। আমরা 39-এ যাচ্ছি। কি আছে? প্রাণাপানৌ তথা ব্যান মুদানঞ্চ সমানকম। 1 মিনিট। হ্যাঁ, প্রাণাপানৌ তথা ব্যান মুদানঞ্চ সমানকম বজ্রহস্তা চ মে রক্ষিত প্রাণান কল্যাণ শোভনা। আচ্ছা, আরেকবার পড়ছি। প্রাণাপানৌ তথা ব্যান, ব্যান এই জায়গাটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। ব্যান, ব্যানও বলবো না, বানও বলবো না, কি বলবো? ব্যান। ব্যান মুদানঞ্চ সমানকম বজ্রহস্তা চ মে রক্ষিত প্রাণান কল্যাণ শোভনা। প্রাণান দুটো ন পাশাপাশি আছে এবং দ্বিতীয় নয়, দন্তন্বয়ের শেষে নয় হসন্ত আছে, খেয়াল করব। প্রাণান কল্যাণ শোভনা। এবার সুর করে পড়ি আমরা। প্রাণাপানৌ তথা ব্যান মুদানঞ্চ সমানকম প্রাণাপানৌ তথা ব্যান মুদানঞ্চ সমানকম वज्रहस्ता च मे रक्षेत् प्राणान् कल्याण शोभना
वज्रहस्ता च मे रक्षित प्राणान् कल्याणशोभना। আবার পড়ছি। प्राणापानौ तथा व्यानमुदानं च समानकं वज्रहस्ता च मे रक्षित प्राणान् कल्याणशोभना। এবার একটু শুনবো। হ্যাঁ, যেই জায়গায় আমি বলবো না যে ওটা বর্গীয় ব, ধরে নেবেন সবগুলোই আছে অন্তস্থ ব, কারণ বেশিরভাগ এখানে অন্তস্থ বই আছে। বর্গীয় ব হলে আমি আলাদা করে বলে দেব, ঠিক আছে? হুয়ানা এটা আমাদের অন্তস্থ ব আছে, বর্গীয় ব নয়। আচ্ছা, তিলক মহোদয় পড়ুন। দিদি নমস্কার। দিদি হ্যাঁ নমস্কার। প্রাণাপানো তথা ইয়ানো মুদানং চ সমানকঃ ধৈর্যহস্তা চ মে রক্ষ্মেৎ প্রাণান কল্যাণশোভনা। ঠিক আছে, ও আর ইও ফলা এই দুটোর উচ্চারণটা আরও একটু ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো হয়েছে। আরেকজন থেকে শুনবো। শেখর মহোদয় আপনি পড়ুন। प्राणापानो तथा व्यानमुदानं च समानकं वज्रहस्तं मे रक्षेत् प्राणान् कल्याणशोभना। খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে। ঠিক আছে, সৃজিতা তুমি কিছু বলবে? ম্যাম আমি 29 নম্বরটা একটু পড়তে চাই। আচ্ছা, 29 37 থেকে 29 পর্যন্ত। 29 না 39? 37 থেকে 39 পর্যন্ত। আচ্ছা পড়ো। पद्मावती पद्मकोशे कफे चूडामणिस्तथा ज्वालामुखी नखज्वाला मविद्या सर्वसन्धिषु सूत्रं সৃজিতা পড়ো। सूत्रं ब्रह्माणि मे रक्षे छायायां छत्रेश्वरी तथा अहंकारं मनबुद्धिं रक्षिं मे धर्मधारिणी प्राणापानो तथा व्यान मुदानं च समानकम् वज्रहस्ता च मे रक्षेत् प्राणान् कल्याणशोभना। ঠিক আছে, প্রাণানও নয় কিন্তু, প্রাণান নয়ের নিচে হসন্ত আছে না, তারপর 3টি শয়ের উচ্চারণ কিন্তু তোমার এখনও ভুল হচ্ছে। তোমাকে কিন্তু এটা সঠিক করা উচিত, তুমি যেহেতু গীতা ক্লাসও কমপ্লিট করে এসেছো। আচ্ছা, তারপর আরও একটা ভুল আছে কি, ক্ষীয়ের উচ্চারণ, ওটাও ঠিক করতে হবে। অসুবিধা নেই, ওটা অনুশীলন করলে ঠিক হয়ে যাবে, আর তুমি তো পারবে অবশ্যই। ঠিক আছে, আমরা 40-এ যাই। কি আছে? রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বম রজস্তমশ্চৈব রক্ষিন্নারায়ণী সদা। সত্ত্বম রজস্তমশ্চৈব, স্তমশ্চৈব, দেখুন দন্তস্ব ত যুক্ত আছে, তালব্যস্য চ যুক্ত আছে, শুধু ত শুধু চ কেউ উচ্চারণ করবেন না। রজতম চৈব বলবো না কিন্তু, এই অভ্যাস অনেকের আছে
যে শটা যুক্ত থাকলে শটা আমরা স্কিপ করে যাই, এটা করলে হবে না। রজস্তমশ্চৈব, রজতমচৈব কেউ বলবো না, রজস্তমশ্চৈব। রক্ষেন নারায়ণী সদা, দুটো ন আছে কিন্তু নয়ন সংযুক্ত আছে। রক্ষে নারায়ণী বললে একটা নয়ের উচ্চারণ করা হলো। রক্ষেন নারায়ণী সদা, রক্ষেন নারায়ণী সদা, এভাবে বলতে হবে। তাহলে কি আছে? রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বম রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। এবার আমরা সুর করে পড়ব। রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বম রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। আবার বলছি, রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বম রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। সঞ্জয় মহোদয় পড়ুন। সঞ্জয় মহোদয়, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ পড়ুন। রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বং রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। ঠিক আছে, ভালো হয়েছে। আরেকজন সঞ্জয় মহোদয় আছেন, আপনি পড়ুন। সঞ্জয় মহোদয়, রসে, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বং রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। ঠিক আছে, দন্তস্বর উচ্চারণটা একটু ঠিক করতে হবে। রসে নয়, রসে, রসে সদা, ঠিক আছে? সত্ত্বম, দন্তস্বর উচ্চারণটা ঠিক করতে হবে। আপনি বলুন রসে। রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বং রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা। ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, আমরা 41 নম্বর পড়ি। কি আছে? আয়ু রক্ষতু রাহি ধর্মম রক্ষতু পার্বতী। यशक, यशक বিসর্গস্থলে খ হসন্ত উচ্চারণ হবে, কারণ বিসর্গের পর যদি ক বা খ থাকে বিসর্গর জায়গায় খ হসন্ত উচ্চারণ হয়। তো পরে কীর্তি ক আছে, তার মানে আমরা ক্ষয় হসন্ত উচ্চারণ করব। यशक, यशक कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी, सदा रक्षतु वैष्णवी, वैष्णवी। আচ্ছা, সুর করে পড়ছি। আতে কিন্তু দীর্ঘ করতে হবে, আ বলে সাথে সাথে ইউতে চলে গেলে চলবে না, আ যেহেতু দীর্ঘস্বর। ঠিক আছে, পড়ছি। आयु रक्षतु वाराही धर्मं रक्षतु पार्वती यशक कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी। आयु रक्षतु वाराही धर्मं रक्षतु पार्वती यशक कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी। দিদিমণি, ওই বিসর্গর পরে ক্ষয়ের উচ্চারণটা একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা, বিসর্গর পর কি কারণে খ ক বা খ থাকলে, বিসর্গর পর যদি এমন কোনো শব্দ থাকে যেটা ক বা খ দিয়ে শুরু, তাহলে আমরা বিসর্গর জায়গায় খ হসন্ত উচ্চারণ করব। ঠিক আছে? প প আচ্ছা, প থাকলে প বা ফ, পাগলের প আর ফলের ফ যদি থাকে ফ হসন্ত উচ্চারণ হবে। ঠিক আছে? আচ্ছা, প। আর কালোর ক, খাবারের খ থাকলে হচ্ছে খ হসন্ত উচ্চারণ হবে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আমরা শুনি একটু। মীনাক্ষী মহোদয়া। হ্যাঁ পড়ুন। आयुरक्षोतु पाराहि धर्मन् रक्षतु पार्वती यशकीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी। ঠিক আছে, কিন্তু যশক বললে তো হবে না, यशक ঠিক আছে। यश হ্যাঁ अच्छा यशकीर्तिं च लक्ष्मीं यशकीर्तिं च लक्ष्मीं च सदा रक्षन्तु वैष्णवी। আচ্ছা রক্ষন্তু নয়, ন নেই, রক্ষতু, অসুবিধা নেই, ভালো হয়েছে, रक्षतु वैष्णवी। ঠিক আছে। তারপর পৌলমিদি আপনি পড়ুন। आयुरक्षतु वाराहि धर्मं रक्षतु पार्वती यशकीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी। বাহ খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আমরা 42-এ যাই। কি আছে? গোত্রমিন্দ্রাণি মে রক্ষিত পশুন রক্ষিত চচণ্ডিকা। গোত্র, গুত্রকেও কিন্তু বলবো না, গুত্র বললে ভুল হবে, এটা ওকার আছে, গোত্র, গোত্র, গুত্র নয়। গোত্রমিন্দ্রাণি মে রক্ষিত, গোত্রমিন্দ্রাণি পশুন, পশুন নয়, পশুন রক্ষিত চ চণ্ডিকা, রক্ষিত চ, দুটো চ আছে, তো দুটো চয়ের উচ্চারণ করতে হবে, রক্ষে চ নয়, রক্ষিত চ, রক্ষিত চ চণ্ডিকা। এরপরে কিন্তু আরও একটা চ আছে, চণ্ডিকার চ, তো তিনটে চ পরপর আছে, একটাও বাদ দেওয়া যাবে না। পশুন রক্ষিত চ চণ্ডিকা, আর পশুনের সুতে দীর্ঘ করতে হবে, দীর্ঘ উকার আছে। তারপর পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। পুত্রান নয়ের নিচে হসন্ত আছে, তো পুত্রানও কেউ বলবো না, পুত্রান রক্ষে, রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী, রক্ষ্মেন মহালক্ষ্মী, নয় ম আছে, দুটোর উচ্চারণই করতে হবে, রক্ষ্মেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। সুর করে বললে, গোত্রমিন্দ্রাণি মে রক্ষেত পশুন রক্ষেত চ চণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। গোত্রমিন্দ্রাণি মে রক্ষেত পশুন রক্ষেত চ চণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। দ্বিতীয় লাইনটা কিন্তু খুব সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে। প্রদীপ মহোদয় পড়ুন। প্রদীপ সূত্রধর মহোদয়। গোত্রমিন্দ্রাণি মে রক্ষেত পশুন রক্ষেত চ চণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর ভার্যাম রক্ষতু ভৈরবী। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর প্রবাল মহোদয়, প্রবালকান্তি ভট্টাচার্য মহোদয়। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। গোত্রমিন্দ্রাণি মে রক্ষেত পশুন রক্ষেত চণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মী ভার্যাং রক্ষতু ভৈরবী। হ্যাঁ সবটাই ঠিক আছে, শুধু ক্ষীয়ের উচ্চারণটা ভুল হয়েছে, রস্ক নয় রক্ষ। আমরা ভাঙলে কি পাই? কয় হসন্ত যুগ স, তো কটা আগে উচ্চারণ করতে হবে, রক্ষেচ্ছ, রস্কেচ্ছ নয়। তারপর রক্ষেন মহালক্ষ্মী, রক্ষতু, আরেকবার উচ্চারণ করুন,
গোত্রমিন্দ্রাণী মে রস্কেত। এই রস্কেত নয়, রস্কেত নয়, রক্ষেত। রক্ষেত। আমি বলি একটা করে পাদ বলছি, আপনি আমার সাথে উচ্চারণ করুন। গোত্রমিন্দ্রাণী মে রক্ষেত। গোত্রমিন্দ্রাণী মে রস্কেত। রস্কেত নয়, রক্ষেত। রক্ষেত। আবার বলুন, আবার বলুন। গোত্রমিন্দ্রাণী মে রক্ষেত। পশুন রক্ষেত চ চণ্ডিকা। পশুন রক্ষেত চ চণ্ডিকা। পুত্রান রস্কেন মহালক্ষ্মী ভার্যাং রক্ষতু ভৈরবী। ঠিক আছে, ওই রক্ষেন মহালক্ষ্মী, এখানে আবার শয়ক বলে ফেলেছেন, কয়শ হবে, ঠিক আছে। রক্ষেন মহালক্ষ্মীর আপনি পেন্সিল দিয়ে ক্ষিয় যেখানে যেখানে থাকবে ক হসন্ত স, এই কথাটা একটু লিখে রাখবেন, তাহলে আর ভুল হবে না। পুত্রান রক্ষেন মহালক্ষ্মীর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা 42 পড়লাম, 43 যাচ্ছে। কি আছে? ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকাম তথা, কন্যকান তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গম ক্ষেমঙ্করী তথা। ধনেশ্বরী, স্বয়ের নিচে ও আছে তো স্ব হবে, ধনেশ্বরী নয়, ধনেশ্বরী। ধনম রক্ষেত কৌমারী কন্যকাম, ইয়ের উচ্চারণটা ঠিক করে শুনুন, কন্যকাম, কন্যকাম কিন্তু নয়, কন্যকান অনুসারে জায়গায় নয় হসন্ত, যেহেতু পরে ত আছে, দন্তবর্ণ অনুনাসিক বর্ণ, নয় হসন্ত। কন্যকান তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা, অনুসারের জায়গায় এখানে অনুসারের মতো, মানে ঙা হসন্তর মতো উচ্চারণ হবে, মানে বাংলায় যেভাবে আমরা সাধারণত অনুসারের উচ্চারণ করি, যেহেতু পরে ক আছে, কয় হসন্ত যুগ স, প্রথম অক্ষর ক, তো অনুসারের স্থলে ঙা হসন্তর মতো উচ্চারণ হবে। আর এটা কি হবে? মার্গং ক্ষেমঙ্করী, মার্গং, কটা ঙা এর পরেই উচ্চারণ করে ফেলতে হবে, রাখছেন মার্গং ক্ষেমঙ্করী তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। আচ্ছা, এবার আমরা সুর করে পড়ি। ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকান তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকান তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। শাশ্বতী মহোদয়া পড়ুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ধনেশ্বরী ধনন রক্ষেত কৌমারী কন্যকান তথা পন্থানন সুপথা রক্ষেন মার্গং ক্ষেমঙ্করী তথা। সবটাই ঠিক আছে, ইয়ের উচ্চারণটা একটু ঠিক করতে হবে, কন্যকান, ঠিক আছে, কন্যকান নয়, কন্যকান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেক শঙ্খ শুভ্র দে মহোদয়, আপনি পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকাম তথা পন্থানম সুপথা রক্ষেন মার্গং
धनेश्वरी धनं रक्षेत् कौमारी कन्यकां तथा पंथानं सुपथा रक्ष्मेन् मार्गं क्षेमं करी तथा। আচ্ছা, আপনারও এই একই ভুল হলো। ক্ষীয়ের জায়গায় আপনি রসকে বা এরকম কিছু একটা বললেন, রক্ষেন, ঠিক আছে? এই জায়গাটা একটু ঠিক করবেন, রক্ষেন মার্গং ক্ষেমং করি তথা, ঠিক আছে? रक्षेन मार्गम। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় লাইনটা আরেকবার বলুন। पंथानं सुपथा रक्ष्मेन् রক্ষেন, पंथानं सुपथा रक्ष्मे রক্ষেন, রক্ষেন, আপনি पंथानं सुपथा হ্যাঁ হ্যাঁ रक्ष्मेन् मार्गं क्षेमं करी तथा। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা 44, আমরা দুটো পড়ব, 44 45। 44 পড়ছি। রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। রাজদ্বারে, দ্বারে, দ্বয়ের নিচে ও আছে, দ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। লক্ষ্মী, এটা অনেকবারই এসেছে, কয় হসন্ত স ম, তিনটা অক্ষর যুক্ত আছে, তো তিনটারই উচ্চারণ করতে হয়। মহালক্ষ্মীর, মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। বিসর্গর পর দন্তস আছে, তাই বিসর্গর স্থলে দন্তস হসন্তর মতো উচ্চারণ হবে, সর্বত স্থিতা। রাজদ্বারে মহালক্ষ্মীর विजया सर्वत स्थिता। रक्षाहीनं, रक्षाहीनं तु यत् स्थानं, रक्षाहीनं तु यत् स्थानं वर्जितं कवचेन तु, वर्जितं कवचेन तु। रक्षाहीनत्तु, रक्षाहीनत्तु यत् স্থানও, অনুসারের জায়গায় ও হসন্তর মতো, স্থানও। ওয়ার্জিতং, অনুসারের পর ক আছে, তো ঙা হসন্তর মতো উচ্চারণ হবে, ওয়ার্জিতং কবচেন তু, কবচেন তু, ওয়ার্জিতং কবচেন তু। আচ্ছা, তাহলে সুর করে পড়ি আমরা। রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। রক্ষাহীनं তু যৎ স্থানং বর্জিतं কবচেন তু। রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। এখানে কেউ যদি সন্ধি ভেঙে বলতে চান, সন্ধি না ভেঙে বলাটাই বেটার। যদি ভেঙে বলতে চান, রফলাটা বিসর্গ হয়ে যাবে। এটা বিসর্গ দুই প্রকার হয়, রজাত বিসর্গ, স্বজাত বিসর্গ। তো এখানে রজাত বিসর্গ আসবে, রফলা নয়, রেফ, রেফের কথা বলছি। রেফটা বিসর্গ হয়ে যাবে আর বিজয়া আলাদা হয়ে যাবে। কীরকম হবে? রাজদ্বারে মহালক্ষ্মী বিজয়া সর্বত স্থিতা। আর একসাথে বললে, রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বত স্থিতা। রক্ষাহীনস্তু যৎ স্থানং বর্জিतं কবচেন তু। রক্ষাহীনস্তু যৎ স্থানং বর্জিतं কবচেন তু। সুচিত্রা মহোদয়া পড়ুন। সুচিত্রা মহোদয়া। সুচিত্রা রানী নাথ দিদি, আপনি একটু আনমিউট করে পড়ুন। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, পড়ুন। রাজদ্বারে মহালক্ষ্মী বিজয়া সর্বত স্থিতা। রক্ষাহীনস্তু যৎ স্থানং বর্জিतं কবচেন তু।
আচ্ছা, আমি একবার বলছি, আপনি আমার সাথে সাথে বলুন। অনেকটাই ভালো হয়েছে, একটু একটু ভুল হয়েছে, আমার সাথে বলুন। আমি প্রথম পাদ বলছি, তারপর আপনি প্রথম পাদ বলবেন। রাজদ্বারে মহালক্ষ্মীর রাজদ্বারে মহালক্ষ্মীর বিজয়া সর্বতস্থিতা বিজয়া সর্বস্থিতা সর্বতস্থিতা সর্বতস্থিতা রক্ষাহীনস্তু যৎস্থানৌ রক্ষাহীনো ইয়স্থানো না, রক্ষা নয় দিদি, রক্ষা। রক্ষাহীনস্তু যৎস্থানৌ রক্ষাহীনো ইয়স্থানো রক্ষাহীনর পর হীনন্তুটা কে বলবে দিদি? রক্ষাহীনন্তু যৎস্থানৌ। আবার বলুন। রক্ষাহীনন্তু ইয়স্থানো বর্জিতং কবচেন তু বর্জিতং কবচেন তু। ঠিক আছে, ওই আঙুল দিয়ে দিয়ে পড়বেন, ঠিক আছে? তাহলে কোনোটা বাদ যাবে না। আর আপনি কিন্তু বাড়ির কাজ দিচ্ছেন না, বাড়ির কাজ পাঠাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে শেষ যেটা সেটা পড়ছি, 45 নম্বর। কি আছে? তৎ সর্বম রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী সর্বরক্ষাকরম পুণ্যম কবচন সর্বদা জপেত। তৎ সর্বম রক্ষমে দেবী। তৎসর্বম রক্ষমে দেবী। এখানে কিন্তু বয় দীর্ঘইকার নেই, যেহেতু আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, মানে সাধারণ যে বানানটা দীর্ঘইকার দিয়ে, এখানে দীর্ঘ উচ্চারণ করার একটা প্রবণতা থাকতে পারে। এখানে আমরা দীর্ঘ উচ্চারণ কিন্তু করব না, দেতে দীর্ঘ করব, কিন্তু ভি দ্রুত বলে জতে চলে যাব। তৎসর্বম রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী পাপনাশিনী সর্বরক্ষাকরম পুণ্যম। অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ হবে। পুণ্যম পুণ্যং, অনুসারের পর ক আছে তাই ঙ হসন্তর মতো উচ্চারণ হবে। কবচন সর্বদা জপেত। আর কবচনের অনুসারের পর দন্তস থাকায় দন্তবর্ণ যেহেতু নয় হসন্ত উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে আমরা সুর করে পড়ি। তৎসর্বম রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী সর্বরক্ষাকরম পুণ্যম কবচন সর্বদা জপেত। তৎসর্বম রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী সর্বরক্ষাকরম পুণ্যম কবচন সর্বদা জপেত। দীপু দাদা আপনি পড়ুন, দীপুশুল দাদা। তৎসর্বং রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী সর্বরক্ষাকরম পুণ্যম কবচন সর্বদা জপেত। আচ্ছা, খুব ভালো হয়েছে। আর কেউ কি আছেন যিনি বাদ পড়েছেন, যে আজকের ক্লাসে জিজ্ঞেসই করা হয়নি, এরকম কেউ? আচ্ছা, এরকম সম্ভবত কেউ নেই। আমি সিরিয়াল বাই সবার নাম ডেকে ডেকেই বলেছি। তো আজকে আমরা 45 অবধি পড়লাম, 46 থেকে বাড়ির কাজ দিব। 45 অবধি তো আপনাদের এখানেই ক্লাসেই ক্লিয়ার হয়ে গেছে, তো 45 পর্যন্ত বাড়ির কাজ দিতে হবে না। কেউ যদি স্বেচ্ছায় দিতে চান অবশ্যই দিতে পারেন, আমি দেখে দেব, কোনো অসুবিধা নেই। 46 থেকে আপনাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, এই যতটুকু পড়ানো হলো এর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে কি না? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আনমিউট করে বলুন। হ্যাঁ দিদি, আমাদের যে একটা যে সন্ধি বিচ্ছেদ দেখানো হয়েছিল প্রথম দিকে, ওইটা একটু জানতে চাচ্ছিলাম
যে রক্সে দুরু, ওইটা রক্সের যে কুরু, এটা কি রসৌ না দীর্ঘ? এটা দীর্ঘ। ঠিক আছে দিদি, এটা আচ্ছা ঠিক আছে। সৃজিতা বলো। সৃজিতা, ম্যাম আমাকে যদি একটু তিনটা শয়ের উচ্চারণটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা আমাদের একটা হচ্ছে তালব্যস্ব, একটা মূর্ধন্যস্ব, একটা দন্তস্ব, ঠিক আছে? আর বাংলায় আমরা তিনটি স একই রকম উচ্চারণ করি। এখন বাংলায় তিনটা শকে আমরা যেভাবে উচ্চারণ করি, যেমন সদা সত্য কথা বলবে, তারপর শাপলা, এই যে শয়ের উচ্চারণটা, এটা হচ্ছে মূলত তালব্যস্বয়ের উচ্চারণ, ঠিক আছে? সাধারণত আমরা যেভাবে উচ্চারণ করি এটা তালব্যস্বয়ের উচ্চারণ। আর দন্তস্বর উচ্চারণ হচ্ছে অ্যাসের মতো, ইংরেজি অ্যাসের উচ্চারণ যেমন হয়, যেমন সান, সেট, অ্যাসের উচ্চারণটা যেমন হচ্ছে দন্তস্বর উচ্চারণটা ঠিক তেমন। স, জিহ্বা উপরের পাটির দাঁতে লাগবে, স, সদা, সত্য, ঠিক আছে? সিংহ, এটা হচ্ছে দন্তস্বরের উচ্চারণ। আর মূর্ধন্যস্বর উচ্চারণটা মূর্ধায় লাগবে, জিহ্বা মূর্ধাকে স্পর্শ করবে। মূর্ধায় আর কি কি লাগে বলো তো? ট, ঠ, ড, ঢ, ণ, এই প্রত্যেকটাই কিন্তু জিহ্বা মূর্ধাকে স্পর্শ করছে। তো আমরা মূর্ধন্যস্বর উচ্চারণটা অনুশীলন এভাবে করতে পারি। ট, স, ট, স, ট উচ্চারণ করতে জিহ্বাটা যেখানে স্পর্শ করছি ঠিক সেই জায়গায় আমরা স উচ্চারণেও স্পর্শ করব, টা স, ঠা স, এভাবে আমরা অনুশীলন করতে পারি, ঠিক আছে? আচ্ছা অন্তিমাদি বলুন। দিদি আমি একটু 35 নাম্বারটা পড়তে চাচ্ছিলাম। পড়ুন। নখন্দ্রাংশ্রাকরালিনিচ কেশাংশ্চৈবর্ধ্বকেশিনী রোমকূপেষু কৌমারে ত্বচৈয়োগেশ্বরী তথা। খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? বা আর কেউ কোনোটা পড়ে শোনাতে চান তাহলে শোনাতে পারেন। ঠিক আছে, আর কারোর যদি কোনো, হ্যাঁ বলুন বলুন। অয়ন দাদা আপনি বলছিলেন? হ্যাঁ বলুন। ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকাং তথা পান্থা সুপথা রক্ষেন মার্গম শ্যামঙ্করী তথা। আচ্ছা একটু থামাই দাদা, একটু থামাই। কন্যাকাম নয়, কন্যাকাম, ঠিক আছে? কন্যাকান, ঠিক আছে? এটা না, কন্যাকাম নয় দাদা, কন্যাকাম, কন্যাকাম, কন্যা নয়, কন কন কন্যা, কন্যকা। না না, ইটা নেই। আপনি যে আগে ইটা বলছেন না কয়ের পরে, ওই ইটা থাকবে না, কন, কন্যা। কন্যা, কন্যা, কন্যা। হ্যাঁ এবার ঠিক আছে, কন্যা। ধনেশ্বরী ধনম রক্ষেত কৌমারী কন্যকা তথা। কন্যাকান তথা অনুসারের উচ্চারণটা করতে হবে। কন্যকান তথা পান্থম সুপথা রক্ষেন মার্গম শ্যামঙ্করী তথা। রাজদ্বারে মহালক্ষ্মী বিজয়া সর্বতঃ স্থিতা। সর্বতঃ, সর্বতং নয় দাদা, সর্বতঃ, সর্বতঃ স্থিতা। রক্ষাহীনং তু ইয়ৎ স্থানম বর্জিতম কবচেন তু তৎসর্বং রক্ষ মে দেবী জয়ন্তী পাপনাশিনী। সর্বরক্ষাকরণ পুণ্যম কবচম সর্বদা জপেৎ। এই যে দাদা আর একই ভুল কিন্তু হলো, পুণ্যম নয় পুণ্যম। দেখুন পু এর পর ন আছে, এইটা কেন বলবেন? পুণ্যম।
বলুন। পুণ্যম পুণ্যম পুণ্যম। পুণ্যম হ্যাঁ। তৎসর্বং রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী সর্বরক্ষা করম পুণ্যম না না, কবচম পুণ্যম সর্বদা নয় জপেৎ। দাদা দাদা দাদা, যেখানেই জফলা আছে সেখানে সতর্ক হয়ে যাবেন। দেখবেন পুয়ের পর কি আছে? ন। তো আমরা ই কেন উচ্চারণ করব? পুণ্যম পুণ্যম। হ্যাঁ পুণ্য হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পুণ্যম। তাহলে সর্বরক্ষা করম পুণ্য। আরে পেস লেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে ঠিক করে নিব। অসুবিধা নেই, ঠিক আছে। দিদি নমস্কার। হ্যাঁ বলুন। 44 নাম্বারটা একটু যদি বলতেন, থেমে যখন পড়ব। রাজদ্বারের মহালক্ষ্মী। 44? 44। আচ্ছা আচ্ছা, এখানে ওই দুঃখিত, রেফটা হচ্ছে বিসর্গ হয়ে যাবে। তাহলে কি হবে? রাজদ্বারে মহালক্ষ্মী বিজয়া সর্বতস্থিতা, এরকম। মহালক্ষ্মী লক্ষ্মী রাজদ্বারে লক্ষ্মী। হি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আসলে আমাদের অনেকগুলো ক্লাস এই নেটওয়ার্ক প্রবলেম, তারপর দেশের পরিস্থিতির জন্য মিস হয়ে গেছে। সেই জন্য আমার ক্লাসগুলো 2 ঘন্টার উপর, মানে কাছাকাছি চলে যাচ্ছে। তো আপনারা বিরক্ত হবেন না আশা করছি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই তাহলে শেষ করি। আর কারোর কোনো কিছু বলার আছে? নয়তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমরা শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি।